দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে। সুপ্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে আরও ভালো রাখতে, আপনাদের দিনটিকে আরও সুন্দর করে সাজাতেই চলে এলাম চায়ের চুমুকেতে। পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবো আমি ফাইসা। চায়ের চুমুকে, চায়ের চুমুকের সর্বপ্রথম সেগমেন্ট দিনক্ষণ কি থাকছে আজকের ক্যালেন্ডারের পাতায় দেখে নেব সবাই। আজ মঙ্গলবার 14ই মার্চ 2017 খ্রিস্টাব্দ, 30শে ফাল্গুন 1423 বঙ্গাব্দ, 15ই জমদুসানি 1438 হিজরি। দিন দিন গরমের তাপমাত্রা বাড়ছে, তবে আজকে তাপমাত্রা বাড়ছে কিংবা কমছে তা আমরা দেখে নেব হাওয়া বদলে। ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আজকের তাপমাত্রা সর্বনিম্ন 18, সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা সর্বোচ্চ 85%, বাতাসের গতি ঘন্টায় 7 কিলোমিটার। আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি বা গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 7 মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর 6টা 7 মিনিটে। আজ যাদের জন্মদিন তাদের সবাইকে জন্মদিনের অনেক অনেক শুভকামনা। তবে যে মানুষগুলোর নাম ইতিহাসের পাতায় আজও স্বর্ণাক্ষরে লেখা আছে এবং থাকবে, তাদের জন্মদিন আমরা জেনে নেব শুভ জন্মদিনে। 1879 সালের এই দিনে জন্মগ্রহণ করেন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। 1965 সালের 14ই মার্চ জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা আমির খান। 1928 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মহাকাশচারী ফ্রাঙ্ক বোরম্যান। 1979 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সকার খেলোয়াড় নিকোলাস আনেলকা। বাংলাদেশের অপূর্ব সৌন্দর্যের মূল স্থান হলো গ্রাম বাংলা, আর আমাদের প্রত্যেকেরই ইচ্ছে করে গ্রাম বাংলায় কিংবা গ্রামে ফিরে যেতে। হয়তো আমরা তা পারি না আমাদের কর্মব্যস্ত এই জীবনে। সুপ্রিয় দর্শক, তাই আপনাদের সবার জন্য আমাদের আয়োজন বাংলার মুখ সেগমেন্ট। চায়ের চুমুকে, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। জীবনানন্দ দাশের কবিতায় এমনই বাংলার রূপ সৌন্দর্যের চিত্র ফুটে ওঠে। এমন রূপে বিমোহিত হতে হলে ফিরে যেতে হবে শেকড়ের টানে গায়ের পানে। হ্যাঁ, বলছি বড় কাকাবর গায়ের কথা। ঢাকার কোল ঘেঁষে সাভার থানায় এই গায়ের অবস্থান। তবে ঢাকা থেকে নৌকায় নদী পার হয়ে বড় কাকাবরে যেতে হতো বলে খেওয়াঘাট নামেও এই গায়ের পরিচিতি আছে। বিরুলিয়া ইউনিয়নে অবস্থিত এই কাকাবর গ্রামের অধিকাংশ মানুষই ব্যবসা এবং কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। এই গায়ে এলে পাখির কিচিমিচির শব্দ আর জলাধারে হাঁসের সাঁতার কাটার দৃশ্য আপনাকে নিমেষেই বিমোহিত করবে। ঢাকা থেকে খুবই কাছাকাছি হওয়ায় সময় সাপেক্ষে এই দৃশ্য হয়তো থাকবে না। ইট পাথরের এক যান্ত্রিক পরিবেশে গ্রাস করে ফেলবে এমন চিরচেনা রূপ। কেউ কর্মে বিশ্বাস করেন, কেউ বিশ্বাস করেন রাশিতে কিংবা ভাগ্যে। আজকে কার রাশিতে কি আছে তা আমরা সবাই দেখব রাশিফলে। মেষ রাশি, শরীর ও মন মোটামুটি ভালো যেতে পারে। অধীনস্থদের দিয়ে কাজ আদায় করতে সক্ষম হবেন। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের সময় অনুকূল থাকবে। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। কোথাও বেড়াতে যেতে পারেন। বৃষ রাশি, নতুন কোনো কাজে লেগে পড়তে পারেন।
আর্থিক দিক থেকে সাময়িক কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। দুঃসময়ে রূঢ় ব্যবহার অনেক সুসম্পর্ককে নষ্ট করে দেয়। কোথাও ভ্রমণ হতে পারে। মিথুন রাশি, ব্যয় বাড়তে পারে, কোথাও বেড়াতে যেতে পারেন। পুরনো কোনো ব্যাধিতে সাময়িক ভুগতে হতে পারে। মৌসুমী রোগ থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারেন। কর্কট রাশি, বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে। পারিবারিক সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে বড় ভাই বোনের সহযোগিতা পেতে পারেন। মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। আর্থিক সংকট এড়াতে আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। সিংহ রাশি, পেশাগত ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের সময় অনুকূল থাকবে। আয় উপার্জনের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। বড় ভাই বোনের বিষয়ে চিন্তিত হতে পারেন। কন্যা রাশি, দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। অভিজ্ঞ কারো দিক নির্দেশনা লাভ করতে পারেন। ভাগ্য উন্নয়নের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। কারো কারো ক্ষেত্রে তীর্থযাত্রা হতে পারে। পেশা ক্ষেত্রে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। তুলা রাশি, সামাজিক কোনো সংকট মোকাবেলা করতে হতে পারে। আইন সংক্রান্ত কোনো বিষয়ে সম্পৃক্ততা দেখা যেতে পারে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রবাস সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। বৃশ্চিক রাশি, ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। কোনো বিষয়ে চুক্তি হতে পারে। আইন সংক্রান্ত বিষয়ে ব্যস্ততা বাড়তে পারে। দাম্পত্য সুখ বজায় থাকবে। ঝামেলা এড়াতে বিতর্ক এড়িয়ে চলুন। ধনুরাশি, শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। আহার বিহারে স্বাস্থ্যবিধি মেনে চলুন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। সাময়িকভাবে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। মকর রাশি, প্রেম রোমান্স শুভ। নবদম্পতির সন্তান লাভের যোগ রয়েছে। শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। পেশাক্ষেত্রে কোনো সমস্যা মোকাবেলা করতে হতে পারে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা হতে পারে। কুম্ভ রাশি, মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। বিলাসজাত দ্রব্য কেনাকাটা হতে পারে। স্থাবর সম্পত্তির মালিকানা পেতে পারেন। প্রেমের সম্পর্ক খুব একটা ভালো নাও যেতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সচেতনতার প্রয়োজন হতে পারে। মীন রাশি, কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ বাড়বে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হবে। স্থাবর সম্পত্তি বিষয়ক কাজে সাময়িক সমস্যায় পড়তে হতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। এটিএন বাংলা মানে নতুন দিগন্ত, নতুনত্ব। এটিএন বাংলা মানে আপনাদের সবার ভালোবাসা। এটিএন বাংলা মানে বাংলাদেশের প্রতিটি ঘরে এটিএন বাংলা। আজকে এটিএন বাংলার স্ক্রিনে কী কী দেখানো হবে তা দেখে নিন এটিএন হাইলাইটসে। এই এই বাতি নিবাইতেছো কিসের জন্য? বাতি জ্বালাও, বাতি নিবাই কথা বলা যায় না, জানো না? জাবেদ আপা, আপনিও কি এই রুমে থাকবেন নাকি? সেইটা শুনে তুমি কি করবা? আমি তোমার যে অর্ডার করবো তুমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে পালন করবা। আরে কে বললো? পুরা কুফার মধ্যে পড়ে গেলাম। ও মাই গড, আমি কিডন্যাপ। কাল থেকে কি একটা পিছু ছাড়তেছ না। তোরে খাইছি। ভাই এটা তো বলেন নাই। আপনার কোনো লোক আমার কাছে আসেনি। আমি তো দুধ খাবো, আমি কি মেয়ে মানুষ নাকি? গ্যারাকলে পড়লে অভ্যাস লাগে না। আজ রাত ৮টায় দেখবেন ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত ধারাবাহিক নাটক গ্যারাকলে মিরাক্কেল। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হামেদ হাসান নোমান। আমি হব সকালবেলার পাখি, আমি আগে সাকিনা আপনাদের সাথেই আছি। ধারাবাহিক নাটক রেডিও জকি ও কতিপয়, রচনা ও পরিচালনা মুরাদ পারভেজ। রেডিও জকি সাকিনা, শি ইজ এ লায়ার। দেখুন আজ রাত ৮টা:৪০। বাবুই পাখির বাসার মতো ছোট্ট একটা টিনের ঘরে তারা সংসার শুরু করে। একটা বাবুই পাখির বাসা ছিল, বাবুই পাখির বাসা। আজ রাত ৯টা:১৮ দেখবেন ধারাবাহিক নাটক বাবুই পাখির বাসা, পরিচালনায় সকাল আহমেদ। মরিয়া হয়ে মানুষের সহযোগী না হয়ে সবাই প্রতিযোগী হয়ে উঠছে। মানুষের বুকের ভেতরের প্রেমটা হটিয়ে জায়গা করে নিয়েছে হিংসা। সুপ্রিয় দর্শক, প্রত্যেকটি মানুষ সৌন্দর্যের পূজারী। প্রত্যেকটি মানুষ চায় খুব সুন্দরভাবে নিজেকে অন্য মানুষদের কাছে প্রেজেন্ট করতে। আর তাই কিভাবে নিজেকে খুব সুন্দর করে খুব সহজে পরিপূর্ণতায় পরিপূর্ণ করবেন তা দেখে নিন বিউটি টিপসে। সকাল মানেই পাখির কিচিরমিচির শব্দ। সকাল মানেই পাখি দেখা জানালার ফাঁকে। সুপ্রিয় দর্শক, আমাদের এবারের সেগমেন্ট পাখি পরিচিতি।
ক্যাকাটুইডি গোত্রের 21টি প্রজাতির সবগুলোই কাকাতুয়া, ইংরেজি ককাটু নামে পরিচিত। এই পাখিটি মূলত অস্ট্রেলিয়া ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ বা ইস্ট ইন্ডিজ, বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়া, ভারতীয় উপমহাদেশ, ইন্দোচীন, মালয় সহ ইন্দোনেশিয়ায় দেখা যায়। সকল কাকাতুয়ারই আকর্ষণীয় পালক এবং শক্তিশালী বাঁকানো ঠোঁট রয়েছে। ঠোঁটের উপরের অংশের চোয়াল নিচের চোয়ালকে ঢেকে রেখেছে। কাকাতুয়া মাঝারি থেকে বড় তোতা পাখির চেয়েও বড় হতে পারে। উদ্ভিদজাত খাবার খেয়ে এরা জীবন ধারণ করে। একত্রে খাবার গ্রহণ করতে এরা অভ্যস্ত। গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলের উঁচু বৃক্ষের গর্তে থাকতে এরা পছন্দ করে এবং সেখানেই তারা বাসা বাঁধে। প্রজাতি ভেদে বিভিন্ন রঙের কাকাতুয়া দেখা গেলেও সবচেয়ে বেশি দেখা যায় সাদা রঙের। অন্যতম পোষা পাখি হিসেবে কাকাতুয়ার সুনাম রয়েছে। মাথার ঝুঁটি স্থির নয়, তবে সকল প্রজাতির কাকাতুয়ার মাঝেই বিরাজমান। বিস্তৃত ও লম্বা পাখার সাহায্যে তারা চলাফেরা করে। ঘন্টায় সর্বোচ্চ 70 কিলোমিটার চলার রেকর্ড রয়েছে তাদের। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। সুপ্রিয় দর্শক, এবার আমাদের সেগমেন্ট বাংলার গান। আমার একটা দুঃখ আছে, দুঃখেরই রং সাদা কালো রে। আমার চোখে নদী আছে, নদীর কোনো স্রোত নাই রে। আমার হৃদয় বিরান মাঠে, আমার হৃদয় বিরান মাঠে, বৈরী বাতাস ধুলি উড়াই রে। তোরি কারণে, তোরি কারণে আমার একটা দুঃখ আছে, দুঃখেরই রং সাদা কালো রে। আমার চোখে নদী আছে, নদীর কোনো স্রোত নাই রে। সুতা ছেঁড়া ঘুড়ির মতো মনটায় আমার ওড়ে, জানি না সে কোথায় কখন কোন ঠিকানায় পড়ে। সুতা ছেঁড়া ঘুড়ির মতো মনটায় আমার ওড়ে, জানি না সে কোথায় কখন কোন ঠিকানায় পড়ে। বিশাল আমার হৃদয় আকাশ, বিশাল আমার হৃদয় আকাশ, মন চাতো কি সুর
সুখ খুঁজে মরে তোরি কারণে আমার একটা দুঃখ আছে দুঃখেরই রং সাদা কালো রে আমার চোখে নদী আছে নদীর কোনো স্রোত নাই রে ধমনীতে কষ্ট পোকা বাঁধলো নতুন বাসা দিনে দিনে খায় সে আমার সুপ্ত মনের আশা ধমনীতে কষ্ট পোকা বাঁধলো নতুন বাসা দিনে দিনে খায় সে আমার সুপ্ত মনের আশা বিশাল আমার হৃদয় আকাশ বিশাল আমার হৃদয় আকাশ মন চাতকি সুখ খুঁজে মরে তোরি কারণে আমার একটা দুঃখ আছে দুঃখেরই রং সাদা কালো রে আমার চোখে নদী আছে নদীর কোনো স্রোত নাই রে আমার একটা দুঃখ আছে দুঃখেরই রং সাদা কালো রে আমার চোখে নদী আছে নদীর কোনো স্রোত নাই রে সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মুখ সেগমেন্টে আজ আমাদের সাথে আছেন নাজনীন নাহের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ নাজিবা ইন্টারন্যাশনাল স্কিন কেয়ার লিমিটেড চলুন কথা বলি তার সাথে শুভ সকাল কেমন আছো শুভ সকাল ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি চমৎকার লাগছে তোমাকে দেখতে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সাত সকালে তোমাকে নিয়ে এলাম এবং তুমি হচ্ছে নাজিবা ইন্টারন্যাশনাল স্কিন কেয়ার লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সো আমি এই তোমাদের স্কিন কেয়ার সার্ভিসগুলো তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের সার্ভিসের বেসিক যে উপাদানটা সেটা হচ্ছে থার্মাল ওয়াটার আমরা সার্ভিসটা দেই হলো থার্মাল ওয়াটার দিয়ে লাইক স্পা যেটাই করা হোক না কেন ফেশিয়াল ফুল বডি আর হেয়ার আমরা থার্মাল ওয়াটারটা ব্যবহার করি এবং দর্শক বা তুমি নিশ্চয়ই জানবে যে থার্মাল ওয়াটারটা শুধুমাত্র ফ্রান্সেই পাওয়া যায় এবং এটা 15টা অ্যান্টিবায়োটিক কেমিক্যাল সমৃদ্ধ এবং ফুললি এটা ন্যাচারাল আচ্ছা যেটা স্কিন রিলেটেড যত ধরনের প্রবলেম আছে এটা কিউর করে ফেলবে এবং ফিউচারে যাতে স্কিন রিলেটেড কোনো প্রবলেম না হয় সেই ব্যাপারটা এই ওয়াটারটা দেখে চমৎকার আচ্ছা তোমাদের এই সার্ভিসটা কিভাবে দিয়ে থাকো আমি যেটা জানি এটা নাকি একটা হোম সার্ভিস অ্যাকচুয়ালি এটাকে আমরা ই-কমার্স বলছি কারণ আমাদের সবাই তোমরা জানো যে সবাই প্রচণ্ড ব্যস্ত ট্রাফিক জ্যাম এটা সেটা করে অনেক ব্যস্ত লাইফ লিড করে সেই জায়গা থেকে আমরা আমাদের ক্লায়েন্টদের সব রকমের সুবিধা দেওয়ার জন্য সে যখনই ফোন করবে সাথে সাথে যেখানেই থাকুক না কেন ইন হাউস আর যেখানে তার সার্ভিসটা নিতে সুবিধা হয় সেই জায়গাটাতে আমরা পৌঁছে যাচ্ছি আচ্ছা তাহলে তোমাদের বেশ কয়েকটা অফিস আছে হ্যাঁ আমাদের মেইন অফিসটা মূলত কুয়াকাটাতে ওখানে যেহেতু সি বিচ কেন্দ্রিক একটা প্রজেক্ট আমাদের রয়েছে এছাড়া ঢাকাতেও রয়েছে আচ্ছা ঢাকাতে বেশ কয়েকটা সার্ভিসটা দিচ্ছি হলো হোম সার্ভিস ওকে এটা কি কোন একটা ফোন নাম্বারের মাধ্যমে আমরা সেখানে ফোন করলে তারপর হচ্ছে তাদের সার্ভিসটা পাওয়া যাবে আচ্ছা কি ধরনের সার্ভিস পাওয়া যেতে পারে আমাদের হেলথ এন্ড বিউটি রিলেটেড সবকিছু আমরা বলছি ইটস এ কমপ্লিট স্কিন কেয়ার সলিউশন এটা কোনো পার্লার না লাইক আমাদের ডার্মাটোলজিস্ট রয়েছে হেলথ এন্ড স্কিন তাহলে স্কিনের মধ্যে যেগুলো পড়ে চুলের সার্ভিসটা পাবো আমরা স্কিনে যে কোনো সার্ভিস পাবো তারপর হচ্ছে হাতের পায়ের যত্ন যে ধরনের যেভাবে বলা হয় আর হচ্ছে হেলথের সার্ভিস মানে কি তুমি বোঝাতে যাচ্ছ তোমাদের ডক্টর আছে কিংবা তোমাদের নিউট্রিশনিস্ট একজন আছে যে হচ্ছে গাইড করবে ফর ওয়েট লস অর ফর ওয়েট গেইন যেভাবে যেটা চাই এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি আমাদের ডার্মাটোলজিস্ট হিসেবে কাজ করছেন প্রখ্যাত ডার্মাটোলজিস্ট প্রফেসর এম এন হুদা তিনি কাজ করবেন কারণ অনেকের তো স্কিন ডিজিজ থাকে অনেক রকম ফ্রেকেলস রিঙ্কেলস সেগুলো সব কিছু অনলি ম্যাসাজে হয় না
কিছু মেডিসিনের ব্যাপার থাকে, সেই বিষয়গুলো উনি দেখছেন। এছাড়া নিউট্রিশনিস্ট আছেন, এই মুহূর্তে আমি নামটা বলবো না, এটা দর্শকদের জন্য একটু কিউরিসিটি থাকুক, পরবর্তীতে দর্শকরা জেনে নেবেন। এই তো। ওকে, চমৎকার। সাত সকালে তোমাকে নিয়ে এলাম, এটা হচ্ছে আমাদের সাত সকালের একদম গরম গরম চায়ের চুমুকের স্পেশালিটি। প্লিজ, তোমার থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। সেদিন যায় সময়টা চলে যায়, তবু আছি এই বেশি ভালো। আচ্ছা, এবার আমি তোমার কাছে আরো একটি ব্যাপারে জানতে চাই, আমি খুবই কিউরিয়াস এই ব্যাপারটি নিয়ে জানতে। সেটা হচ্ছে তোমার স্কিন রিলেটেড বা কিংবা চুলের রিলেটেড যে কোনো সার্ভিসে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, সেই ধরনের ইনস্ট্রুমেন্ট তোমরা কিভাবে ক্যারি করো, যেহেতু এটা হোম সার্ভিসের মধ্যে পড়ে? এটা যারা আমাদের এক্সপার্টাইজ রয়েছেন, তাদের হেল্পিং হ্যান্ড রয়েছেন, তারা ক্যারি করেন। এবং আরেকটা বিষয় আমি উল্লেখ করি, আমাদের অনেক সময় দেখা যায় যে যেমন ব্রাইডালের কথায় যদি আসি, যে একই মেকআপ দিয়ে, একই পাফ দিয়ে, একই তুলি দিয়ে অনেকজনকে করা হচ্ছে, বাট আমাদের একজনের জন্যই একটা, মানে এক সেট মেকআপ বক্স শুধুমাত্র একজনই ব্যবহার করবেন। ওকে, ওটার পরে এটা যেটা হয় যে এতে স্কিন রিলেটেড যে ডিজিজগুলো থাকে, কারো অ্যালার্জিক প্রবলেম থাকে, ছোঁয়াচে কিছু বিষয় থাকে, এই প্রবলেমগুলো আর হয় না। এটা আমার জানা মতে অনেক জায়গাতে করা হয় না। বাহ, দারুণ দারুণ। আচ্ছা, খুবই, তাহলে আমি এটা শুনে আরো খুবই আই এম ভেরি এক্সাইটেড। আমি ডেফিনেটলি তোমাদের এই সার্ভিসটির ব্যাপারে চিন্তা করব, কিংবা আমি নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ব্রাইডালের যে বিষয়টি বললে, ব্রাইডাল কি তাহলে হোম সার্ভিসের মতো সে বাসায় এসে তারপর হচ্ছে তাকে ব্রাইডকে সাজিয়ে দেওয়া হচ্ছে? এবং আরেকটা বিষয় আমি তোমার সাথে যোগ করতে চাই, সেটা হলো অনেক সময় হয় না যে বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন পার্লারগুলোতে যদি কেউ আইল্যাশ ব্যবহার করে বা হেয়ার এক্সটেনশন, ফ্লাওয়ার, তার জন্য এক্সট্রা পে করতে হয়। একজন ব্রাইডালের তাকে কমপ্লিট ব্রাইডাল লুক দেবার জন্য যা যা দরকার ওটা আমরা দিব। এবং আরেকটা বিষয় আমরা করি, তাকে তার ব্রাইডাল মেইন দিনের আগে, ব্রাইডাল ডের আগে তাকে একটা মেকআপ করা হবে, যে কোন লুকটা তার আসলে ভালো লাগবে বা সে নিজেকে কিভাবে দেখতে চাচ্ছে, এটার একটা আমরা প্র্যাকটিক্যাল একটা করে নেই। ওকে, দ্যাটস ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবার তোমার কাছে আসতে চাই, আমরা সবাই জানি তুমি পন্স স্কিন কুইন এই পুরস্কার পেয়েছিলে, সেটার ব্যাপারে আমি তোমার কাছ থেকে জানতে চাই। অ্যাকচুয়ালি স্কিনটা আসলে গড গিফটেড, আর এটাকে যত্ন করার জন্য কিছু জিনিস করতে হয়, যেটা হলো ফুড হ্যাবিট, তারপরে ঘুম, প্রপার সময়ে ঘুমানো। তুমি জানো আমরা যেহেতু মিডিয়াতে কাজ করি, আমাদের ঘুমের টাইমটা অনেক সময় আসলে এলোমেলো হয়ে যায়, তারপর যতটা সম্ভব মেনটেন করি, এবং আমি খুবই হেলদি লাইফস্টাইল মেনটেন করি। জানতে চাই তোমার কাছ থেকে স্পেসিফিকলি, যেমন চা বলো, চিনি তো আমি একদমই খাই না, বাইরের কোনো খাবার খাই না, এবং যখনই আমার ক্ষুধা লাগে, অনেক কাজ করতে যে যদি হয় ক্ষুধা লাগে, আমার ব্যাগে অলওয়েজ হয়তো খেজুর থাকলো, অনেক রকমের মিক্সড বাদাম থাকে। ওকে, এই নাটস ইজ ভেরি গুড ফর স্কিন। দ্যাটস ট্রু। আচ্ছা, এবার তোমার এই স্কিন সার্ভিসের ব্যাপারে জানতে চাই আবার, কিভাবে এই তোমার ক্লিনিকের সাথে তুমি কিভাবে জড়িত হলে, কিংবা তুমি কিভাবে অ্যাম্বাসেডর হলে এই ক্লিনিকতে? অ্যাকচুয়ালি এটা ক্লিনিক না, আমরা বলছি এটা স্কিন কেয়ার লিমিটেড বলছি, যে স্কিন কেয়ার লিমিটেড। অ্যাকচুয়ালি তারা এমন একজনকে চাচ্ছিলেন যে তিনি যাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যে হবে তাদের, যে তার যেন একটা স্কিনের একটা অ্যাওয়ার্ড থাকে বা এরকম, তার জন্য একটা ভালো স্কিন থাকে। তো আই এম দ্য লাকি পারসন, এবং থ্যাংক ইউ সো মাচ তাদেরকে যে তারা আমাকে আসলে বেছে নিয়েছেন। বাহ, দারুণ। আচ্ছা, তোমাদের এই স্কিন কেয়ার লিমিটেড নিয়ে তোমাদের পরিকল্পনা কি? আমাদের পরিকল্পনা আসলে সুদূর প্রসারী, যে এখান থেকে এরপরে হয়তো ইন্ডিয়াতে কাজ করা হবে, এবং আমাদের বেসিক যে প্রোডাক্টগুলো অল আর মেড বাই ফ্রান্স। এবং আরেকটা বিষয় না বললেই না, আমাদের এখানে প্রফিটের 25% হেল্পলেস ওমেনদের জন্য ব্যবহার করা হবে। বাহ, চমৎকার। এবং একজন যিনি সার্ভিস নেবেন তার উপর বেস করে একজন হেল্পলেস ওম্যানকে হেল্প করা হবে। ফ্যান্টাস্টিক। এবার একটু বাজেটের ব্যাপারে কথা বলতে চাই। এই ধরনের সার্ভিসগুলোর কথা মনে আসলে কিন্তু মনে হয় যে অনেক একটা বিগ বাজেটের ব্যাপার, অনেক বড় বাজেটের ব্যাপার, সো এটা হয়তো সবার সাধ্যের মধ্যে আসতে পারে না। তোমার কি মনে হয়? অ্যাকচুয়ালি কিছু সার্ভিস যখন কোয়ালিটি মেনটেন করতে হয়, তখন আসলে প্রাইসের দিকটা একটু খেয়াল রাখতে হয়। তারপরও তুলনামূলক আমি বলবো অন্যান্য জায়গার চেয়ে আমাদের এটা বাজেটের মধ্যে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে, তাহলে এটা সবাই এই সার্ভিসটি নিতে পারবে। ডেফিনেটলি কেউ যদি নিজেকে একটু বিউটিফুল দেখতে চায়, আমি বলবো যে লাইফস্টাইলটা যেন তারা মেনটেন করে, এবং আমাদের সার্ভিস নিলে একদম নিজেকে কমপ্লিট বিউটিফুল ম্যান ওম্যান, তিনি নিজেকে যেভাবেই দেখতে চান না কেন, ইনশাআল্লাহ তিনি সেভাবে দেখতে পারবেন। আচ্ছা, এটা কি শুধুমাত্রই মহিলাদের জন্য? না, এটা পুরুষ মহিলা উভয়। চমৎকার। এখন তোমাদের অ্যাট প্রেজেন্ট কি কি সার্ভিস তোমরা দিচ্ছ?
আমাদের কিছু আমরা বলছি সিলভার, গোল্ড অ্যান্ড প্ল্যাটিনাম। এই ক্যাটাগরিতে আমাদের 3 রকমের সার্ভিস রয়েছে লাইক এই রিলেটেড যদি, এবং আমরা ফেশিয়ালটা আসলে ফুল স্পা হচ্ছে, অনেকে যে শুধু ফেশিয়াল বলছে সেটা না, আমাদের ফুল স্পাটাই হচ্ছে। এবং ফেশিয়ালের মধ্যে নেক, ব্যাক সাইড এবং হাত পা দুটো সহ হ্যান্ড ফিড আমরা এই কারণে রাখছি, কারণ অনেক সময় মানুষ দেখে যে শুধু মুখটা নিয়েই, মানে শুধু ফেসটা নিয়ে এসে পড়ে আছে, হাতের দিকেও তার কোনো খেয়াল নেই, পায়ের বা এটার জন্য আলাদা একটা সার্ভিস চার্জ করা হচ্ছে। বাট আমাদেরও ইনক্লুডিং ফেশিয়াল স্পাটার মধ্যেই তিনি এই সার্ভিসটা পাবেন। পাশাপাশি ফেশিয়ালের জন্য যে প্রোডাক্টগুলো ব্যবহার করা হচ্ছে হাত বা নেকের জন্য সেম। দ্যাটস ফ্যান্টাস্টিক, ভেরি গুড টু নো। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তোমার অনেক ব্যস্ত কাজ থেকে, অনেক ব্যস্ততা ফেলে তুমি আমাদের মাঝে এসলে, চমৎকার আড্ডা দিলে এবং চমৎকার কিছু ইনফরমেশন আমরা তোমার কাছ থেকে পেলাম। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।